আগামী 1 বছরে আমাদের নেতৃবৃন্দের সামনে কথা দিলাম এবং সেও বলছে কোন কাঁচা রাস্তা শরণখোলা উপজেলায় থাকবে না ইনশাল্লাহ, সব পাক হবে ইনশাল্লাহ। তোমরা মনে করছো ধাপ্পাবাজি দিয়া এই জনগণের ভোট নেবা, বিএনপির ভোট নেবা না। মানুষ সচেতন, তোমাদেরকে চিনে, তোমাদেরকে ভুলে নাই, ৭১কে ভুলে নাই। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা ৭১-এর হাতিয়ারকে ব্যালটের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবো, জবাব বাংলাদেশ থেকে তাড়িয়ে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে তোমাদের থাকতে হবে। আমরা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে আমরা এই শরণখোলা উপজেলায় আমাদের কোনো বৈষম্য থাকবে না। আমরা নেতৃবৃন্দ এখানে আছেন, বৈষম্য নয়। আমরা কোন দলকে একমাত্র জামাত ছাড়া কোন দলের প্রতি আমরা বাংলায় ইংরেজিতে কথা বলা সেইটা করবেন না, সেটা করা যাবে না। যেহেতু ওনারা সম্মতি জ্ঞাপন করছেন যে রাজাকারদের আমরা ভোট দেব না, এখন যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে আমাদের অসুবিধা হবে। আমি আজকে 2-3টা মিটিং করেছি, এক জায়গায় বলছে অনেকগুলো আওয়ামী লীগের লোক ছিল, বলছে আমরা 12 তারিখে ভোট দিলাম, এরপরে কি হইবে, এরপরে কি হইবে, তাহলে আমরা কি দেখতে পারবো? তাহলে দায়িত্ব শরণখোলা উপজেলার লোক, কোন একটা লোককে, কোন আমাদের দলের লোক অন্য দলের লোক কোন অরাজক সৃষ্টি করা যাবে না, করতে পারবে না। তারেক রহমান সাহেবের নির্দেশ। আমি বাবু সোমনাথের সঙ্গে একান্ত বৈঠকে বসছি যে এই শরণখোলা উপজেলায় আমাদের দুর্নাম করার জন্য, এই বিএনপিকে দুর্নাম করার জন্য, দেওয়ার জন্য কিছু অঘটন ঘটিয়েছে। এই কারণে ওনাকে বলছি আপনি ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারিতে আপনি নির্বাচনে জয়ী হবেন, কিন্তু হওয়ার পরে এখান থেকে মাদক, চান্দাবাজ, দাঙ্গাবাজ, দখলবাজ এবং জুয়ার কোড আপনি উঠাইবেন কিনা। উনি বলছে আমাকে সময় দেন, আমি 13 তারিখ থেকে আপনাকে কথা দিলাম শরণখোলা একটাও থাকবে না, ঠিক না বলেন? এই জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা এখানে হাজার হাজার লোক আসছেন, একটা উঠোন বৈঠকে হাজার হাজার লোক হয় না, অনেক লোক আছেন 2টা ওয়ার্ডে। সরঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাইরা আমার। আমরা এখানে আপনাদের কাজে আসছি। তারেক রহমান সাহেব আগামীতে পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এইখানে যদি বাবু সোমনাথ দেখে যদি পার্লামেন্টে না পাঠাইতে পারি আমরা কাজ করতে পারবো? ওই যদি কোনো মতে হবে তো নাই ইনশাল্লাহ, তারপর কবি যে মহতারাম একটু অসুস্থ ঘুমাইছে বা মহতারাম আছে পরে আইছে, এই কথাগুলো বলবে না জামাত। এই মহতারামের ধারধারি না আমরা, আমাদের বাবু সোমনাথ থেকে ধানের শীষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। আর শরণখোলা উপজেলার অনেক জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমরা সব জায়গায় ঘুরি, কাঁচা রাস্তা আছে। আগামী 1 বছরে আমাদের নেতৃবৃন্দের সামনে কথা দিলাম এবং সেও বলছে কোন কাঁচা রাস্তা শরণখোলা উপজেলায় থাকবে না ইনশাল্লাহ, সব পাক হবে ইনশাল্লাহ। আরো কথা বলেছেন যে যে ওয়ার্ডে বেশি ভোট দিয়া জয়যুক্ত করবে তাদের ওই ওয়ার্ডটায় আগে বেশি কাজ করবেন, এটাও বলেছেন। আরো সাথে যাত্রা করছেন যে ওয়ার্ডে সবচেয়ে কম জামাতের ভোট পাইবে সেই ওয়ার্ডে আগে শুরু করবেন, কথা বলতে আছেন? তাহলে আমাদের 2টা প্লাস, আমরা 2 দিকে যে ওয়ার্ডে কম ভোট পাইবে জামাত সেই ওয়ার্ডে আমরা কাজ, এটা হলো আমাদের প্রতিশ্রুতি। আর জামাত প্রতিশ্রুতি দেয় মরিয়ে যাইবেন, সেই এরপর উনি ভেসে তুমি ভেসে যাইতে পারবা কিনা এই প্রতিশ্রুতি দাও, আরেকজনের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া। ভাই আমার অনেক কথা ছিল, অনেক রাত হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে করে আমাদের বক্তব্য শুনছেন। শরণখোলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।